তালিকায় নাম থাকা সত্ত্বেও আবাসের বাড়ি নিতে চান না তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্য। বাড়ি ফেরাতে বিডিওর কাছে লিখিত আবেদন দুই পঞ্চায়েত সদস্যের। বাংলা আবাস যোজনায় রাজ্যের দিকে দিকে তালিকায় শাসক দলের নেতাকর্মীদের নাম থাকায় ক্ষোভ চরমে উঠেছে। অনেক তৃণমূল নেতাকর্মীর পাকা বাড়ি থাকা সত্ত্বেও সমীক্ষার সময় গোয়ালঘর বা রান্নাঘরের ছবি তোলানোর অভিযোগও সামনে এসেছে। তবে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকে উলটপুরান এই ব্লকের তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্যের নাম আবাসের তালিকায় থাকলেও বাড়ি নিতে চান না বলে বিডিওর কাছে লিখিত আবেদন করেছেন দুই তৃণমূল পঞ্চায়েত সদস্য। দুই পঞ্চায়েত সদস্যের আবেদন পাওয়ার পর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে দুই জনপ্রতিনিধির নাম। এরা হলেন বাসুলডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চাঁদা গ্রামের পঞ্চায়েত সদস্য এনায়েত হোসেন মোল্লা এবং মশাট পঞ্চায়েতের রাজু সরকার। দুজনেরই ২০১৮ সালে কাঁচা বাড়ি ছিল বলে জানিয়েছেন। পরে দুজনেই ঋণ নিয়ে পাকা বাড়ি তৈরি করেন। আমি বর্তমান পঞ্চায়েত তৃণমূলের সদস্য। আমি যখন আমার নিজস্ব কোনো বাড়ি ছিল না, ২০১৮ সালে যখন সার্ভে লিস্ট হয় সেই সময় আমি ভাড়ার বাড়িতে থাকতাম এবং সেই হিসাবে আমার নাম আবাস যোজনা সার্ভেতে এসেছিল। কিন্তু আমি পরবর্তীকালে বর্তমান পঞ্চায়েতের তৃণমূলের সদস্য হয়ে সেই ঘর যখন মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির এতে যখন সার্ভে লিস্টে এলো, যখন বাংলা আবাস যোজনার ঘর হওয়ার জন্য, তখন আমি আমার সার্ভে লিস্টে নাম দেখে আমি দেখতে পাই যে আমার নাম নিজের নামে এসছে। কিন্তু আমি দেখেছি যে আমি এর মাঝখানে আমার ঘর হয়ে গেছে এবং আমার গ্রাম সংসদে বা গ্রাম পঞ্চায়েতের অনেক লোক এখনো পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ত্রাণ তহবিলের প্লাস্টিক ঘরে এখনো প্রচুর লোক আছে যাদের সার্ভে লিস্টে অনেকের নাম নেই, অনেকের নাম আছে। এবং আমি এইটা একটা অভিষেক ব্যানার্জির সাংসদের এতে বিশ্বাস করে আমি নিজে একটা ঘর পেয়েও সেটা মাননীয় ব্লক উন্নয়ন আধিকারিকের নিকট দরখাস্ত করি যে যাতে আমার ঘরটা কেটে বাদ দেওয়া হয়, যেহেতু আমি ঘর করে নিয়েছি। এবং সকলের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, আমাদের প্রিয় সাংসদ বারবার বলেছেন যারা যোগ্য ব্যক্তি তারা ঘর পাক, যারা অযোগ্য ব্যক্তি যাদের ঘর আছে তারা যেন না ঘর পায়। এবং সকলের কাছে অনুরোধ করছি, আপনারা যারা অযোগ্য যাদের ঘর আছে তারা বিশেষ করে আমার দেখা দেখি আরো ঘরের বাতিলের জন্য আবেদন করুন এবং ঘর প্রত্যাখ্যান করুন। এই আবেদন রাখছি আমি, যাতে যোগ্যরা এইসব ঘর পেতে পারে। আপনার নাম? আমার নাম রাজু সরকার, আমি মশাট গ্রাম পঞ্চায়েতের মশাট দক্ষিণ পূর্ব গ্রাম সভার সদস্য। আমি 2018 সালে পঞ্চায়েত মেম্বার নতুন মেম্বার হয়েছি। আর তার আগে আমার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, আমার তখন মাটির বাড়ি ছিল। তারপর আমি মেম্বার হয়ে যাওয়ার পরে আমার ছেলে আপাতত একটা ওই ভালো কোম্পানিতে জব করে এবং ও কোম্পানি থেকে 5 লাখ টাকা লোন নিয়ে একটা পাকা বাড়ি করি। এবার আমার ইনকোয়ারি আসে, আমার নাম আসে, আমার এটা ইনকোয়ারি এসছে সপ্তাহ আগে আর কি, আমি ঠিক তা এবারে আমার দেখি যে আমার ওতে নাম আছে। তা আমি তখন এবার আমার যেহেতু আমার মাটির বাড়ি আছে, তা মাটির বাড়ি করে ওটা ইনকোয়ারি হয়ে যায়। তারপরে আমি চিন্তা করে দেখলাম যে না, আমার পাকা বাড়ি হয়ে গেছে আর আমি পাকা বাড়ি আছে, আমি নেবো না, কারণ আমার থেকে অনেক গরিব মানুষ আছে, তাদের এইটা তারা পাক। যেহেতু আমি তো আমার ছেলের সুবাদে একটা লোন করে বাড়ি করেছি। আচ্ছা, আমার দল, আমার দিদি অনেক ভরসা করে আমাদের টিকিটটা দিয়েছিল। আর আমি চাই না যে আমার দলের আমার জন্য আমার দলের ক্ষতি হোক। আমি আর জনগণের সেবা করতে চাই গরিব মানুষের উপকার হোক, সেই জন্য আমি ছেড়ে দিয়েছি। গোটা রাজ্য জুড়ে আবাস নিয়ে একটা দুর্নীতি, সেখানে আপনি এমন পদক্ষেপ? আমি কে কি করলো আমি তো জানি, আমার একার পক্ষে এটা করা সম্ভব না। তবে আমার যেটা কর্তব্য, আমার বিবেকে আমি আমারটাই আমি ছেড়েছি। যদি আমার দেখতে আরো বঞ্চিত মানুষরা পায় বা আমার দেখতে যদি আরো কারোর বিবেক জাগে, কারণ আমি বিবেকের উপর নির্ভর করে আমি নেব না বলে ছেড়ে দিয়েছি। এনায়েত হোসেন মোল্লা। কি পদে? আমি পঞ্চায়েতে একজন মেম্বার। কোন পঞ্চায়েত? বাসুলডাঙ্গা গ্রাম পঞ্চায়েত। তারা চান গ্রামের অন্য প্রকৃত প্রাপকরা এই আবাসের ঘর পাক।
বাড়ি ফেরানোর ঘটনাকে ডায়মন্ড হারবার মডেল বলে জানিয়েছেন বিধায়ক পান্নালাল হালদার। ডায়মন্ড হারবারের দুজন গ্রাম সদস্য 1 নম্বর ব্লকের, তারা হচ্ছে রাজু সর্দার আর এনায়েত হোসেন মোল্লা, একজন বাসনডাঙ্গার, একজন মশাটে। দুজনেই তারা পেয়েছি টাকা, তাদের নাম আবাস লিস্টের নাম উঠেছে, তারা স্বেচ্ছায় সেগুলো নেবে না। তারা বলছে আমরা আগে তো ঘর করে নিয়েছি, আমাদের আর টাকার দরকার নেই। এইটা হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। ডায়মন্ড হারবার মডেলের স্বেচ্ছাসেবক যারা পঞ্চায়েতের মেম্বার, যারা সাধারণ মানুষ, তারা এমনিভাবে স্বেচ্ছায় নিজেদের দাবি দেওয়া ত্যাগ করে। তাদের লিস্টের নামটা কিভাবে? তাদের আমি শুভেচ্ছা জানাই, কিন্তু লিস্টে নাম আসতে পারে, সে তো নিজের স্বেচ্ছায় ত্যাগ করেছে। তখন কি ওনাদের তখন ওদের 18 সালে তখন ওদের মাটির বাড়ি ছিল, এখন ওরা পাকা বাড়ি করেছে নিজেদের খরচায়। তা আমি এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। এটা হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। অভিষেক ব্যানার, আমাদের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র, এখানে লোকজন এমনিভাবে স্বেচ্ছায় তাদের ত্যাগ করে। যখন দুর্নীতি মানুষ এই ঘর নিয়ে কাড়াকাড়ি করছে, তখন এই ডায়মন্ড হারবার মডেলই একমাত্র দেখিয়ে দিচ্ছে যে আমরা স্বেচ্ছায় ঘর নিচ্ছি না। ঘটনায় প্রশংসা করেছেন বিডিও। আমাদের এখানে দুজন মেম্বার, দুটো গ্রাম পঞ্চায়েত মেম্বার, তারা আবাস যোজনায় নাম ছিল তাদের, কিন্তু তারা স্বেচ্ছায় বিডিও অফিসে একটা পিটিশন দিয়েছেন যে তারা এই ঘরটা নিতে ইচ্ছুক নয়, যেহেতু তাদের পাকা বাড়ি আছে। যখন এই নামগুলো নথিভুক্ত হয়েছিল তখন কি তাদের পাকা বাড়ি ছিল না? না, তখন ছিল না। একজন যেমন বাসুরডাঙ্গার যে মেম্বার এসেছিলেন এনায়েত বাবু, ওনার আগে এখনো মাটির বাড়ি আছে, কিন্তু ছেলে এখন যেহেতু দুতলা পাকা বাড়ি করেছে নিতে ইচ্ছুক না। হ্যাঁ, অন্যজনের পাকা বাড়ি ছিল না আগে, সে নতুন বাড়ি করেছে, সে ওইটা ইচ্ছুক না। হ্যাঁ, অবশ্যই আমার বললো এটা খুবই দৃষ্টান্তমূলক ঘটনা। এটা মানে বিশেষ করে যেখানে অনেক জায়গায় অনেক ভুল তথ্য দিয়ে ঘর নেওয়ার চেষ্টা করছে, সেখানে একদম নিয়ে স্বেচ্ছায় এসে ঘর দিচ্ছে না এক জনমতি। এটা খুবই মানুষের পক্ষে খুবই মঙ্গলজনক ঘটনা। আর আশা করি ভবিষ্যতে এরকম কেউ আসবে, আগে আসবে, সচেতন নাগরিক দরকার আমাদের এখন, তাহলে যেন সঠিক লোকটা সঠিক ঘর পায়, সেটাই সরকারের উদ্দেশ্য, সেটাই যেন সফল হবে। দুজনের নাম কি আছে? একজনের নাম হচ্ছে বাসুরডাঙ্গা জীবিত ছিলেন, উনি হচ্ছেন মেম্বার এনায়েত হোসেন মোল্লা, বাসুরডাঙ্গা জীবী সদস্য, গ্রাম পঞ্চায়েত সদস্য, এবং আরেকজন হচ্ছেন মশারজীবী 4 নম্বর সংসদের সদস্য রাজু সরকার। দুজনে ভোট দিয়েছেন। ডায়মন্ড হারবার থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।